আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে। আমি নিজে স্ট্যাটাস দিয়ে প্রফেসর আলী রিয়াজ সাহেবের সাথে কথা বলে সেটা আমরা সংশোধন করেছি। বিভিন্নভাবে ইনিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করছেন, তারা চায় না খুব শীঘ্র নির্বাচন হোক। এখানে তাদের সন্তুষ্টি হওয়ার কথা, সন্তুষ্ট হয়ে তারা বিদায় নিয়েছে। কিন্তু সেই সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে। তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে। আমি বলেছি তাদের কথা যে বাংলাদেশের পক্ষের কোন শক্তি, জুলাই গণ অভ্যুত্থানের কোন শক্তি, কোন সংগঠন, কোন ব্যক্তি এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। এবং এটাও বলেছি যে যাদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ হয়নি বা যেতে পারেনি, তাদের জন্য উন্মুক্ত আছে। সরকার ঘোষণা করেছে, ঐক্যমত্য কমিশন ঘোষণা করেছে, যে কোনো সময় তারা সেটা স্বাক্ষর করতে পারে। হয়তো তাদের সেই দাবি দেওয়াগুলো কালকের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়নি, ভবিষ্যতে অবশ্যই হবে আশা করি। এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আরো আলাপ করবেন বলে ঐক্যমত্য কমিশন এবং মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। আলাপ হতে পারে। আমরা এটাকে গণভিত্তি দিতে চাই, আইনি ভিত্তি দিতে চাই এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের সম্মতি নিতে চাই, যার মধ্য দিয়ে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো একটি স্থায়ী রূপ নেবে। সেটার প্রক্রিয়াতে আমরা আছি। কিন্তু বিভিন্নভাবে ইনিয়ে আজকে যারা রাষ্ট্র ক্ষমতা পরোক্ষভাবে ভোগ করছেন, তারা চায় না খুব শীঘ্র নির্বাচন হোক। এর মধ্যে আরো যে একটি শক্তি আছে, রাজনৈতিক শক্তি আছে, তারাও বিভিন্নভাবে পরোক্ষভাবে তারা বেনিফিশিয়ারি এই বর্তমান সরকারের। সেই জন্য তারাও চায় যে বিএনপি যেন খুব তাড়াতাড়ি ক্ষমতায় না আসে এবং অনেকে মনে করে যে তারা বিলম্বিত হলে হয়তো তারা ক্ষমতায় আসে। তা আমরা জনগণের ভোটের উপরে বিশ্বাস রাখি, জনগণের রাস্তার উপরে বিশ্বাস রাখি। আমরা গণতান্ত্রিক চর্চাকে যেন অব্যাহত রাখি। বাংলাদেশের সবচাইতে বেশি প্রয়োজন এই মুহূর্তে ধৈর্য এবং সহনশীলতা, রাজনৈতিক সহনশীলতা এবং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির প্রচলন এবং এটা অব্যাহত রাখা। তার মধ্য দিয়ে আমরা আগামী দিনের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ এবং সরকার ব্যবস্থা স্থাপন করতে পারব।